অসুস্থ শিশু সন্তানের প্রাণ বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ গোটা দেশবাসীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। জানা গেছে, সদর মহকুমার অন্তর্গত উষাবাজার বৈশ্যপাড়া এলাকার রাজীব সরকারের ছোট ছেলে হঠাৎ গত 4 মাস আগে অসুস্থ হয়ে পড়ে। শিশুটির পরিবারের লোকজন চিকিৎসকের পরামর্শ নিলে চিকিৎসকদের মতে শারীরিক সব ধরনের পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি সুস্থ রয়েছে বলে জানিয়ে দেন। এরপর কিছুদিন যেতে না যেতেই শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়ে। এরপর আবারও চিকিৎসকের সাহায্য নিলে সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন শিশুটির লিভার নষ্ট হয়ে গিয়েছে। পরে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির কোনো একটি হাসপাতালে রেফার করে দেয়, কিন্তু সেখানে চিকিৎসা করাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। এইদিকে শিশুটির বাবা রাজীব সরকার একজন কাঠমিস্ত্রি, তাই হঠাৎ করে অসুস্থ ছোট্ট শিশু সন্তানের চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। এইদিকে রাজীব সরকার 2.5 বছরের একটি ছোট পুত্র সন্তানের শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকে। এই অবস্থায় রবিবার বিভিন্ন সামাজিক মাধ্যমে শিশুটির এই অসুস্থতার খবর প্রচারিত হয়। সামাজিক মাধ্যমে খবর দেখে উষাবাজারের স্থানীয় ভারত রত্ন ক্লাবের প্রতিনিধিরা সোমবার দুপুরে রাজীব সরকারের বাড়িতে ছুটে যান এবং সেখানে গিয়ে তাদের সাধ্যমতো আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং শিশুটির পাশে দাঁড়িয়েছেন। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আমরা আমাদের ভারতরত্ন সংঘের একদম কাছাকাছি, তো আমরা গত রাত্রে আমরা খবর পাইলাম যে এখানে রাজীব সরকারের একটা শিশু সন্তান, তার যে লিভারটা অনেকাংশে নষ্ট হয়ে গেছে এবং তারে বাইরে নিয়ে যেতে হবে। আমরা ভারতরত্ন সংঘ আমরা আমাদের সামান্য ক্ষমতার মধ্যে থেকেও আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করি, বিভিন্ন মানুষকে করি। তো আমরা আজকে ওইখানে ওনারা যতটুকু পারি আমাদের সাধ্যমতো আমরা একটা হেল্প করেছি এবং আমি আপনাদের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমি সমগ্র দেশবাসীর কাছে আমি আবেদন করছি যে এই রাজীব সরকারের এই শিশুপুত্রের জীবন রক্ষার্থে যেভাবে পারে যতটুকু সম্ভব সেইভাবে যাতে সহযোগিতা করে। এবং আমরাও আমাদের এখানে বিভিন্ন সিন্ডিকেট আছে, বিভিন্ন মানুষজন যারা আছে, আমরা নিজস্ব উদ্যোগ নিয়ে আমরাও সবার কাছ থেকে আমরা একটা সাহায্য নিয়ে তারকে কীভাবে তার চিকিৎসাটা কীভাবে করানো যায় সেইভাবে আমরা খুব একটা সচেষ্ট হয়েছি। আমার সঙ্গে আছে